নমস্কার, কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিওয় তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো আর আমিও খুব ভালোই রয়েছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠেই আগে ছাদে চলে এসেছি। আমি যে রোজ সকালে ঘুম থেকে উঠি তা কিন্তু না, মাঝে মধ্যে যখন ঘুম ভেঙে যায় তখনই উঠে আসি ছাদে। তো বেশ ভালো লাগে, কারণ আমাদের ছাদটা কিন্তু খুবই সুন্দর আর অনেক দিন পর সানরাইজ দেখলাম। আর আমি তো বেশিরভাগ সময় যে ফটোগ্রাফিগুলো করি সেটা সানসেটের ভিডিও বলো বা ছবি বলো, সানরাইজ খুব কমই দেখতে পাই, কারণ ঘুম থেকেই উঠা হয় না। তো যখনই উঠি তখন কিন্তু আমি সূর্য মামার ছবি তুলতে কিন্তু একদম ভুলি না। আর আমাদের এই জায়গাটা দেখছো, ওই জন্যই তো বললাম আমাদের ছাদটা কিন্তু খুবই ভালো। আমার আগের ভিডিওতে তোমরা দেখেছোই। আর এখানে বসতে তো আমার খুব ভালো লাগে, আর সাথে করে আমি ব্রাশ নিয়ে চলে এসেছিলাম। ব্রাশটাও আমি এখন ছাদেই সেরে নেব ঘুরতে ঘুরতে, মানে যেটুকুটা সময় আরও পাওয়া যায় আর কি। তো ব্রাশ করতে করতে ভাবছিলাম যে ছাদেই যখন ব্রাশ করা হয়ে গেছে, এখন ভাবছি নিচে নামার আগে ফুলগুলোকে তুলে নিই। আমাদের বাড়িতে ফুলের গাছ মোটামুটি ভালোই আছে, পেছন দিকে আমাদের বাগান রয়েছে, সেখানে জবা ফুলের গাছ আছে, আর ছাদে কিছুটা টগর ফুল রয়েছে। তো নিচে নেমে গেছি, এখন আমি সকালের খাবার জোগাড় করব, তৈরি করে নিতে হবে, কারণ তোমাদেরকে বলা হয়নি। আচ্ছা, তার আগে বলে দিই, এই ষাঁড়টা কিন্তু রোজ আমাদের বাড়িতে দেখা করতে আসে, আর ওকে একটু করে আমরা খেতে দিই। তো ওর অভ্যাসটা রয়ে গেছে, যেদিন ধরো দরজা লাগানো থাকে সেদিনও ও এসে কিন্তু দরজাতে বাড়ি মারে। তো যাই হোক, এটা হচ্ছে কুত্থি সেদ্ধ, কুত্থি বরবটি সব একসাথে সেদ্ধ করা আছে, ফ্রিজে ছিল, তাই এখন হালকা করে এটাকে গরম করে নিচ্ছি। আর তারই পাশে আমি একটু কয়েকটা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও খেয়ে নিচ্ছি। এটা খালি পেটে রোজ আমি খাই, কোনো দিন ভুলে যাই, তো ওটাই আর কি। তো এখানে এটা একটা একটা করে খেয়ে নেব। তো যেটা বলছিলাম আর কি, মায়ের চোখ অপারেশন হয়েছে। আমি লাইভে হয়তো অনেকজনকে বলেছি, অনেকে জানো না। তো মায়ের চোখ অপারেশন হওয়ার জন্য আমি কয়েকদিন ধরেই, মোটামুটি 7-8 দিন ধরে কিন্তু মায়ের কাছে আছি, কারণ মায়ের সেবা করতে হবে। আর আমি তো একটাই সন্তান, অনেকেই জানো। আর বাবা মায়ের একমাত্র সন্তান হওয়া যেরকমটা ভালো দিক, সেরকম কিন্তু খারাপ দিকও রয়েছে, কারণ সবটা তোমাকে একা সামলাতে হবে, সবটা দেখতে হবে। আর একজন থাকলে কি হয় যে দুজনে মিলে কাজটা করছি, কোনো অসুবিধা হয় না, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। সকালবেলা উঠে আমি একা হাতে পুরো সংসারটা কি করে সামলাচ্ছি, সেটাই আর কি আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। বাবাকে মুড়িটা দিয়ে দিয়েছি, আর এখানে চাটাও ছেঁকে নিচ্ছি। আমি স্ট্যান্ড নিয়ে আসিনি বলা ভুল, নিয়ে এসেছি, কিন্তু ওই মুহূর্তে সেট করা ছিল না। তো চা এদিকে করা হয়ে গেছে, এইদিকে দেখছি ভাই এসছে, কিছুটা বাজার ছিল, আটা, তারপর সুজি, সে সমস্ত জিনিস কিন্তু ও নিয়ে এসছে, আর মাসিকেও দেখতে এসছে। আর এটা হচ্ছে আমার ছোটো মাসির ছেলে, যে মাসি আমাদের বাড়ির পাশেই থাকে, এখানে আর কি বিয়ে হয়েছে। আর এই যে মা এখানে দেখো বসে রয়েছে, আমি হঠাৎ করে ক্যামেরা নিয়ে চলে এসেছি, তো মা বলছে, এই আমাকে তো বলবি তুই আসছিস। তো যাই হোক, আমাদের যে দিদি আমাদের কাজে হেল্প করে দেয়, সেই দিদি এসছে। এই জায়গাটা তো আর কতবার দেখাবো, তো যাই হোক, আবার দেখো, আমার কাছে এটা স্মৃতি হয়ে থেকে যাবে। তো এই পুরনো বাড়িতে চলে এসেছি, এদিকে তো পুরোটাই জঙ্গল। এখানে দিদি জবা ফুল তুলছে, এখন তো আস্তে আস্তে গরম পড়ছে, এত জবা ফুল, গাছ ভর্তি ফুল, ও মানে দিদি নিয়ে যাওয়ার পরও কিন্তু থেকে যায়। আর ঠাকুর পুজো করতেও ভালো লাগে, পুরো থানটা একদম ভরে থাকে। তো এখানে দিদি ফুলগুলো তুলছিল আর কি, আর আমি এখানে সুন্দর করে ক্যাপচার করছিলাম, আর দিদিকেও নিয়ে নিলাম, থেকে গেল একটা স্মৃতি হিসাবে, পরবর্তীকালে দেখবো, মনে থাকবে। তো এখানে দিদি সব দেখো, বললাম না কত ফুল, 2 হাত ভর্তি ফুল, দিদি নিয়ে গিয়েও আমাদের ফুল থেকে যায়, সাদা ফুল, লাল ফুল, অনেকেই আমাদের পাড়াতেও আমাদের বাড়ি থেকে ফুল নিয়ে যায় আর কি। তো এখানে ভাই যে বাজারটা নিয়ে এসেছিলো, সেটাই আর কি এখানে বের করে রাখছি। আটা রয়েছে, সুজি রয়েছে, আর একটা হচ্ছে কি যেন, চালের গুঁড়ো। তো এখন এই সমস্ত কাজ করে নিয়ে বসিয়ে দেব রান্না। আমি সেই ছোট্ট মেয়েটা, তাই না, যে আজ এত বড় হয়ে গেছি, পুরো সংসারটাকে সামলে রাখছি। আগে মাছ ভাজতে ভয় লাগতো, এখন সেই মেয়ে মাছ ভাজি, এখনও ভয় করে হালকা হালকা, কিন্তু আমি পেরে যাই, ঠিক আছে। আর পারতে তো হবেই, বলো, মেয়েরা সব পারে, চাইলেই সব পারে।
আর আমি আবার কি বলতো, আমি চাই যে আমার মা একটু রেস্ট করুক, আমার মাও তো চাই যে একটু অন্যের হাতে খাবার খেতে। মা তো দেখো আজ থেকে করেই আসছে 30টা বছর 32টা বছর ধরে, মা কি একটুও রেস্ট পাবে না? আমাদের কি সবসময় সেবা দিয়ে যাবে? মাদেরও তো মন আছে, মারাও তো চায় যে কেউ একটু রান্না করে খাওয়াক, আমরা একটু রেস্ট করি, তাই না? আর যাদের বাড়িতে ছেলের বৌমা আছে তাদের কথা তো বাদই দিলাম, তারা তো ছেলের বৌমার হাতেই রান্না খাচ্ছে এখন। মানে আমরা তো এখন অন্য বাড়ির বউ হয়ে গেছি, তাই না? কিন্তু আমাদের মারাও তো চাই বলো যে একটু রেস্ট করতে বা একটু রান্না করে কেউ খাওয়াক। তো সেই জিনিসটা আমি খুব মনে করি, আর আমি কিন্তু এই জিনিসটাই আমি করি। বাড়ি আসলে মা এখন চোখ অপারেশন করেছে বলে না, আমি আগে থেকেই বিয়ের পরেই মাকে অনেক কাজে হেল্প করি। আগে যেটা করতাম না, মা আমাকে করতে দিত না, যে না তুই তো বিয়ের পরে একটা সময় করবি, তোকে এখন কিচ্ছু করতে দিব না। আমি ক্লাস এমএতে যখন পড়তাম তখন আমি ভাতের ফ্যান গালতে পারতাম না, কোনো রান্নাই জানতাম না। আজকে দেখো আমি সব কিছু শিখে গেছি। আর এটা হয়তো সব মেয়েদের ক্ষেত্রেই, এটা সব মেয়েরাই হয়তো বিয়ের আগে কিছু করতো না, বিয়ের পর সবটা শিখে গেছে বা করে। আমার মতো অনেকেই আছো যারা আমার এই কথাটা এখন শুনছো। আর আমি তো বললাম আমার একটাই রিজন, বাড়ি আসলে মাকে আমি সব কাজে হেল্প করি, ওই একটাই কারণ মারা তো সারা দিন খাটাখাটনি করে। কিছু কিছু মানুষ আছে ওদের দেখেও মানে করে না আর কি, মানে থাক করছে করুক, আমাদের কোনো লেনা দেনা নেই, এরকম আমি দেখেছি অনেকেই আছে। তো যাই হোক, তাহলে ওদের মতো হয়তো আমরা মানে জন্ম নিইনি বা ওরকম হয়ে পারি না দেখে থাকতে, এই আর কি। তো যাই হোক, কেউ পার্সোনালি খারাপ ভেবো না, কিন্তু আমি এরকমটা দেখেছি তাই আমি তোমাদের সাথেও শেয়ার করছি। আমার সাথে হয়তো অনেকেই তোমরা এগ্রি করবে। তো এখানে তোমরা দেখলেই আমি একটা দিদির ভিডিও দেখছিলাম রান্না করতে করতে। এটা হচ্ছে কি সরমাদি রান্নাঘর এবং আমাদের রান্নাঘর দিদি ভাইয়ের ভিডিও কিছুক্ষণ আগে দেখছিলাম। কারণ সবার ভিডিও দেখে উঠতে পারি না, তাই রান্না করতে করতে বা যে কোনো কাজ করতে করতেই আমি ভিডিওগুলো ওপেন করে রেখে দিই, তারপর শেষ হয় তখন ছোট্ট একটা কমেন্ট করে দিই। আর এদিকে রান্না করতে করতে আমি এদিকে আবার ওই যে বললাম কুর্তি সিদ্ধ করে রেখেছিলাম সেটা একটু খেয়ে নিচ্ছি, কারণ এখন না খেলে পরে কিন্তু খাওয়ার একদম সময় পাবো না। তো মাছের ঝোলের জন্য ওখানে রসুন পেঁয়াজগুলো সব কেটে নিয়েছি তোমরা দেখলেই। আর আমি এদিকে রান্না করছিলাম, আর এই পুচকিটা আমার পাশে এসে এমনভাবে দাঁড়িয়েছে, মেন গেট খোলা ছিল, পুরো ভয় পেয়ে গেছি। কারণ এই বাচ্চাটা আগে আমাদের বাড়িতে ওই যেখানে তোমরা দেখলে জবা ফুল নিতে গেছিলাম সেই জায়গাটাতে, মানে ওই দিকে একটা ঘর আছে, সেখানে ওরা ভাড়া থাকতো। তো ছোটো থেকে যেহেতু এখানেই বড় হয়েছে, তো ওর আমাদের সাথে একটা অ্যাটাচমেন্ট রয়েছে। তো এই দিক দিয়ে কোথাও একটা যাচ্ছিল, তো আমাদের বাড়ি ওর ঢুকেছে। এখানে নিম বেগুন, এখন তো নিম বেগুন সব বাড়িতেই হয়, তো আমাদের বাড়িতে তো নিম গাছ আছে, প্রত্যেক দিন আমার বাড়িতে নিম বেগুন ভাজা হয়। তো এখানে স্নান করা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাচ্ছি উপরে পুজো করতে। দেখো আমি কি কি করি একা হাতে, এখনও তো বেবি হয়নি, বেবি যখন হবে তখন তো আলাদা ব্যাপার। তো এখানে পুজো করার জন্য ছাদে চলে এসেছি, আর সাথে সাথে জামা কাপড়ও মেলে দিলাম। পুজো কমপ্লিট হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করে এখন বিকেলের চায়ে চলে এসেছি। তো এখানে বাবা পাউরুটি নিয়ে এসেছিলো, সেটাকে একটু সেঁকে নিচ্ছি, কারণ চা পাউরুটি খেতে তো ভালোই লাগে। আর বিকেলবেলা একটু এটা ওটা থাকলে তো কোনো কথাই নেই। আর আমরা যেহেতু আমাদের বাড়ি থেকে স্ট্যান্ডটা অনেকটাই দূরে, তো সচরাচর চপ সিঙ্গারা এগুলো আমরা একটু কমই পাই, যেতে হয়, বাবা নিয়ে আসে, কিন্তু সচরাচর তো সবসময় হয় না। তো এখানে চা রেডি, 3 জনের 3 কাপ চা। না, জামাইও আছে, জামাই নিজের বাড়িতে আছে। তো যাই হোক, এখানে চা একদম রেডি। রাত্রের ডিনারে কি খাবো তাই ভাবছিলাম যে একটু চাউমিন করে নিই। তো চলো, এই ছিল আজকের আমার ডেলি রুটিন। সারা দিন দেখলে আমি একদম সময় পাইনি সেরকমভাবে একটু রেস্ট করার। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর মেয়েদের দশভুজা হতে হবে, তাই না? তো যাই হোক, আমার চাউমিন একদম রেডি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর ওয়াইটিতে এসে একদম সময় পায় না, এখন আমি আবার প্রণয়ের ভিডিও দেখছিলাম আর কি। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করছি, টাটা।